আমরা খুবই সিলি একটা ক্যাটাগরি ডোমেন এবং রেঞ্জের, সেটা হচ্ছে ক্যাটাগরি 1। ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু সি, এই টাইপের কোনো ফাংশন তোমাকে দেওয়া হয়েছে। এফ এক্স ইকুয়ালস টু সি মানে কি? এটা কনস্ট্যান্ট ফাংশন, লাইক এফ এক্স ইকুয়ালস টু 2, এফ অফ এক্স ইকুয়ালস টু 3, এফ এক্স ইকুয়ালস টু কত 4, এই ধরনের ফাংশন। ভাই এটা ডোমেন কত, এটা রেঞ্জ কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে দেখো এফ অফ এক্স মানে আমরা ওয়াই এর ভ্যালু জানি, তাহলে এটা যদি আমি একটা দেখাই তোমাকে, জাস্ট একটা দিয়ে দেখাই, আরটা তুমি বের করতে পারবে। এটা মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2, তাই না? সো আমি জিনিসটা তোমাকে একটু গ্রাফ দিয়ে ফিল করাই, ফিল করালে তারপর বুঝতে পারবা এটা ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তাই না? তো ওয়াই ইকুয়ালস টু 2 বলছে না ভাই, তাহলে ওয়াই ইকুয়ালস টু 2 হচ্ছে এই জায়গায়, ওয়াই ইকুয়ালস টু 2। তো ওয়াই ইকুয়ালস টু 2 তে যদি আমি একটা রেখা আঁকি, ধরো এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2 তে আমি একটা রেখা আঁকলাম, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2 রেখা, তাই না? ওয়াই ইকুয়ালস টু 2 রেখা। তো ওয়াই ইকুয়ালস টু 2 যে ফাংশনটা আছে, এই ফাংশনটা মানে হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়ালস টু 2। তো তুমি চিন্তা করো ওয়াই ইকুয়ালস টু 2 তে আমাদের যে এক্স এর মানটা আছে, এক্স এর মানটা এদিকে কত? আমি যদি এদিকে যাই প্লাস ইনফিনিটি, আর যদি আমি এদিকে যাই তাহলে কত? মাইনাস ইনফিনিটি, তাই রাইট? প্লাস ইনফিনিটি কত? মাইনাস ইনফিনিটি। তার মানে এই ফাংশন ডোমেইনটা আসবে রিয়েল নাম্বারের সেট, যেটাকে আমরা বলতে পারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, রাইট? এরপর তুমি দেখো ওয়াই এর মানটা কত? এফ এক্স মানে ওয়াই, তাই না? এফ এক্স মানে ওয়াই, রেঞ্জ মানে কি? ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মানটা কত? তুমি যেখানেই যাও, তুমি যেখানেই যাও, যেদিক এক্স এর মান তুমি যেখানেই নাও, ওয়াই এর মানটা অলওয়েজ কত? ওয়াই এর মানটা অলওয়েজ ফিক্সড 2, ওয়াই এর মানটা অলওয়েজ ফিক্সড 2। তাহলে এটা রেঞ্জটা অলওয়েজ কত? রেঞ্জটা অলওয়েজ ফিক্সড, সেটা হচ্ছে 2, রেঞ্জটা ফিক্সড, ঠিক আছে? এই ফাংশনের জন্য রেঞ্জটা কত? রেঞ্জটা হচ্ছে 2। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? যদি তোমাকে এটা বলি এক্স ইকুয়ালস টু 3, ডোমেইন কত? ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বারের সেট, আর রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে 3। রেঞ্জ কত? রেঞ্জ 3। কথা বুঝছো? এক্স ইকুয়ালস টু 4, এটা ডোমেইন কত, এটা রেঞ্জ কত, এটা তোমরা বলো, এটা কত আসবে? ডোমেইন কত আর রেঞ্জ কত, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো। ডোমেন এবং রেঞ্জের আজকের ক্যাটাগরিতে আমরা এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস বি, এই ধরনের ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে কথা বলবো। যেমন তোমাকে এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিছি। ধর এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 3, 2x মাইনাস 5, এক্স মাইনাস 7, হাফ অফ এক্স প্লাস 3, এই ধরনের যদি কোনো কিছু থাকে, তাই না ভাইয়া? তো আমরা জানি এই যে তোমাকে ফাংশনটা দেওয়া আছে, এফ অফ এক্স মান হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস বি, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস বি, এই ধরনের ফাংশন হচ্ছে আমার সরল রেখার, তাই না ভাইয়া? এটা হচ্ছে সরল রেখার সমীকরণ, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস বি, এটাকে আমরা সরল রেখার সমীকরণ বলি। তো তোমাকে যদি আমি একটা সরল রেখা দিয়ে দেখাই, একটা জিনিস যদি সরল রেখা দিয়ে দেখাই ডোমেনের যেটা, তাহলে এটা এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। ডোমেন মানে হচ্ছে এক্সের যে মানগুলো নিতে পারতেছি, রেঞ্জ মানে ওয়াই এর মানগুলো, তাই না ভাইয়া? তো একটা র্যান্ডম সরল রেখা আমি তোমাকে দিচ্ছি, জাস্ট এটা একটা র্যান্ডম সরল রেখা, ঠিক আছে? একটা সরল রেখা আমরা নিলাম। তো তুমি চিন্তা করো তো, আমার যে এক্স এর মান, আমি যদি খেয়াল করি এক্স এর মান, আমি যদি এদিকে যাই, তাহলে এদিকে যাচ্ছি কোন দিকে? প্লাস ইনফিনিটির দিকে, রাইট? প্লাস ইনফিনিটির দিকে। আর আমি যদি এই সাইডে যাই, যদি এই সাইডে যাই, দেখো এই সাইডে যদি যাই, তাহলে আমি কোন দিকে যাচ্ছি? মাইনাস ইনফিনিটির দিকে। তার মানে আমাদের যে এক্স এর মানটা নিতে পারতেছি সেটা হচ্ছে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তার মানে আমরা বলতে পারবো এই ধরনের ফাংশনের ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বারের সেট, যেটাকে আমরা বলতে পারবো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। যদি তোমাকে রেঞ্জের কথা বলি, রেঞ্জ মানে ওয়াই এর মান, তাই না ভাইয়া? তাহলে ওয়াই এর মান এই জায়গায় 0, এক্স অক্ষের পর কত? 0, বাড়তেছো 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 বাড়তেছো, বারবার কোন দিকে যাচ্ছ? প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছ 0 থেকে, তাই না? এরপরে কমতেছ 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 কমতেছ, কমে কমে কোন দিকে যাচ্ছ? মাইনাস ইনফিনিটির দিকে। তাহলে আমার ওয়াই এর মান কত? এদিকে প্লাস ইনফিনিটি, এদিকে কত? মাইনাস ইনফিনিটি। তার মানে রেঞ্জ হচ্ছে, রেঞ্জও রিয়েল নাম্বারের সেট, তাহলে এটাও হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে কোনো যদি আমার কাছে রৈখিক ফাংশন যদি থাকে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস বি, তাহলে এখানে ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বারের সেট, রেঞ্জও হচ্ছে রিয়েল নাম্বারের সেট। কথা বুঝতে পেরেছো? ওকে, তো সবার সাথে নেক্সট ক্যাটাগরিতে দেখা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ডোমেইন রেঞ্জের এই ক্যাটাগরিটা একটু খেয়াল করো, এখানে বলছে কি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ধরনের যদি কোনো ফাংশন থাকে, অর্থাৎ এক্স এর দ্বিঘাতে যদি একটা কোনো ফাংশন থাকে, এখানে তোমাকে যদি ডোমেইন রেঞ্জ বের করতে পারো তাহলে কীভাবে বের করবা, তাই না? এখান থেকে দুই ধরনের গ্রাফ আসে, একটা হচ্ছে এক্স স্কোয়ার যে শকটা আছে, এই শকটা যদি গ্রেটার দেন 0 হয়, পজিটিভ হয়, এক ধরনের গ্রাফ, আর এ লেস দেন 0 হইলে আরেক ধরনের গ্রাফ। এই পজিটিভ, এ যদি পজিটিভ হয়, অর্থাৎ এ গ্রেটার দেন 0-র জন্য, এ গ্রেটার দেন 0-র জন্য আমার গ্রাফটা হবে এই ধরনের একটা গ্রাফ, গ্রাফটা হবে এই ধরনের গ্রাফ। তার মানে তুমি দেখো এই গ্রাফের একটা মিনিমাম ভ্যালু আছে, একটা মিনিমাম ভ্যালু আছে, এটা হচ্ছে মিন ভ্যালু। মিন ভ্যালু থেকে আমার মানটা, ওয়াইয়ের যে মানটা, এগুলো বাড়তেছে, এগুলো বাড়তেছে, বাড়তে বাড়তে কোথায় যাবে? প্লাস ইনফিনিটিতে যাবে, তাই না? এটা গ্রেটার দেন 0-র জন্য। আর এ লেস দেন 0-র জন্য আমার গ্রাফটা হবে এই ধরনের গ্রাফ,
এ লেস দেন জিরোর জন্য গ্রাফটা হবে নিম্নমুখী। তাহলে আমার যে মানটা এটা হচ্ছে ম্যাক্সিমাম মান, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান। ম্যাক্সিমাম থেকে এটা যাচ্ছে কোন দিকে? মাইনাস ইনফিনিটির দিকে, মাইনাস ইনফিনিটির দিকে। তার মানে আমার এর মানের উপর ডিপেন্ড করে, এর মানের উপর ডিপেন্ড করে আমার দুই ধরনের মান থাকতে পারে। আমার হয় ম্যাক্সিমাম মান থাকবে, না হয় মিনিমাম থাকবে। তাহলে ভাইয়া যদি এ গ্রেটার দেন জিরো হয় একটা মিনিমাম থাকবে, আর যদি এ লেস দেন জিরো হয় তাহলে একটা ম্যাক্সিমাম থাকবে, তাই না? তো এই যে ম্যাক্সিমাম এবং মিনিমাম মান, ম্যাক্সিমাম এবং মিনিমাম মান যেটা আছে, ম্যাক্সিমাম এবং মিনিমাম মানটা কেমনে বের করবো আমরা? এটা বের করার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তোমাকে মিন ভ্যালু বের বলো আর ম্যাক্স ভ্যালু বের করো, যাই বের করো না কেন, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a এটা দিয়ে বের করতে পারবা। সি মানে কি? কনস্ট্যান্ট পদ, বি মানে হচ্ছে এক্স এর সহগ, আর এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এটা আমরা মিন এবং ম্যাক্স ভ্যালু বের করার জন্য ইউজ করি। আচ্ছা, এবার আসো আমরা যেখানে ছিলাম। যদি বলে ভাই এখান থেকে ডোমেইন বের করো, এখান থেকে রেঞ্জ বের করো, ডোমেইন বের করো, রেঞ্জ বের করো, তাহলে কেমনে বের করবা? এখানে দেখো। তো ডোমেইনটা কি ছিল? ডোমেইন মানে ছিল এক্স এর যে মানগুলো আমরা নিতে পারবো, এক্স এর যে মানগুলো নেওয়া যাবে। তাহলে দেখো এখানে এক্স এর যে কোনো মান আমরা নিতে পারতেছি, তো ডোমেইন হবে অলওয়েজ আর, অলওয়েজ রিয়েল নাম্বারের সেট, সেটা এ পজিটিভের জন্য এ নেগেটিভের জন্য যাই হবে হোক না কেন, এক্স এর যে কোনো মান আমরা নিতে পারতেছি, তাহলে ডোমেইন অলওয়েজ আর। বাট রেঞ্জ যখন আমরা বের করব, ওয়াই এর মান যখন আমরা বের করব, দেখো এ গ্রেটার দেন যখন জিরো, এ গ্রেটার দেন যখন জিরো, তখন আমাদের রেঞ্জ কত আসবে একটু খেয়াল করো ভালো মতো ভাইয়া। ভাইয়া এ গ্রেটার দেন জিরোর জন্য দেখো তো মিন থেকে কোন দিকে? প্লাস ইনফিনিটির দিকে। মিনিমাম ভ্যালু থেকে প্লাস ইনফিনিটি, মিনিমাম ভ্যালু থেকে প্লাস ইনফিনিটি। তাহলে আমাদের মিনিমাম ভ্যালু বের করে কি দিয়ে? সি মাইনাস বি স্কোয়ার বাই 4a দিয়ে। তাহলে এখান থেকে বলতে পারবো আমাদের মিনিমাম হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, এটাতে কোন দিকে যাবে? এটা থেকে প্লাস ইনফিনিটির দিকে যাবে। এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে মিনিমাম থেকে প্লাস ইনফিনিটি, কথা বুঝতে পারছো? আচ্ছা, যদি এ লেস দেন জিরো হয়, যদি এ লেস দেন জিরো হয় তাহলে আমাদের রেঞ্জটা কত আসবে? আমাদের রেঞ্জটা আসবে ম্যাক্স থেকে মাইনাস ইনফিনিটির দিকে, ম্যাক্স থেকে মাইনাস ইনফিনিটির দিকে। তার মানে এটা বলতে পারবো মাইনাস ইনফিনিটি থেকে ম্যাক্সিমাম কত? সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে দেখো, তাহলে যদি আমার এ গ্রেটার দেন জিরো হয়, রেঞ্জ আসবে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a থেকে ইনফিনিটি পর্যন্ত। আর যদি তোমার হচ্ছে এ লেস দেন জিরো হয়, রেঞ্জ আসবে মাইনাস ইনফিনিটি থেকে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a পর্যন্ত। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? ওকে, তো এখানে দুইটা এক্সাম্পল দিছি, এই দুইটা এক্সাম্পল একটু খেয়াল করো ভালো মতো। এখানে বলছে কি? তোমাকে বলছে দুইটা ম্যাথ দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এটা দেওয়া আছে। তো এখানে দেখো ভাইয়া এক্স স্কোয়ার যে শকটা আছে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এটা পজিটিভ, এই মানটা পজিটিভ। তো যেহেতু পজিটিভ তাহলে এখান থেকে আমরা ডোমেইন অলওয়েজ জানি, ডোমেইন অলওয়েজ রিয়েল নাম্বারের সেট, তাই না? তো এখান থেকে যদি আমরা রেঞ্জটা বের করি, রেঞ্জটা আসবে কত? রেঞ্জটা আসবে এ গ্রেটার দেন জিরো না। সো এ গ্রেটার দেন জিরোর জন্য আমরা জানি মিনিমাম থাকবে, মিনিমাম থেকে প্লাস ইনফিনিটি, মিনিমাম থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এই মানটা আসবে, রেঞ্জটা আসবে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখান থেকে লিখতে পারবো সি মানে কত? সি মানে হচ্ছে 3, তাহলে 3 মাইনাস বি এর মান কত? 4, তাহলে 16 ডিভাইডেড বাই 4 ইন্টু 2, 4 ইন্টু 2 কমা ইনফিনিটি। তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে আসছে আমাদের 3 মাইনাস 2, 3 মাইনাস 2 রাইট, 16 ডিভাইড বাই 8 ইনফিনিটি। তাহলে কত আসছে ভাইয়া? এখান থেকে আমরা লিখতে পারতেছি 1 কমা ইনফিনিটি, 1 কমা ইনফিনিটি। তাহলে এই ফাংশনের জন্য রেঞ্জটা কত আসবে? 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আসবে। কথা ক্লিয়ার? এরপরে যেটা আছে এটা তোমরা একটু কমেন্ট করে জানাইও। এখানে এ লেস দেন জিরোর জন্য, এ লেস দেন জিরোর জন্য একটু তোমরা কমেন্ট করে জানাইও, ঠিক আছে? এই টাইপটা পরীক্ষা অনেক বেশি আসে, সবাই একটু ভালো মতো দেখিও। আমি আরও অনেকগুলো ক্যাটাগরি দেখাবো ডোমেইন এবং রেঞ্জের। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি, এই ধরনের ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ পরীক্ষায় অনেক বেশি জিজ্ঞেস করে। দেখো একটা ভগ্নাংশ ফাংশন যদি তোমাকে দেয়, ভগ্নাংশ ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ কেমনে বের করে, তাই না ভাই? তো আমি একটা প্রবলেম দিয়ে তোমাকে পুরোটা বুঝাই দিই। ধরো তোমাকে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4, 2x প্লাস 3 ডিভাইড বাই এক্স মাইনাস 4 দিছে। এখানে ডোমেইন বের করতে বললো, তাহলে ডোমেইন কত আসবে? তাহলে নিচে যেটা আছে এটা নট ইকুয়ালস টু 0, তাই না ভাইয়া? তাহলে এক্স মাইনাস 4 নট ইকুয়ালস টু 0, তাহলে এক্স নট ইকুয়ালস টু হচ্ছে আমাদের 4, তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেইন, তাই না? তাহলে ডোমেইন কত? ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বারের সাথে কাকে বাদ দিব? 4কে বাদ দিব, 4কে বাদ দিব, 4 হইতে পারবে না এক্স এর মান। তাহলে ডোমেইন বের করাটা খুব ইজি। আমি রেঞ্জ বের করার জন্য একটা শর্টকাট বলে দিই, যেগুলো যেহেতু এগুলো তোমাদের এমসিকিউতে আসবে, সো এমসিকিউর জন্য তোমাদের লং করে তোর দরকার নাই, শর্টকাট অ্যাপ্লাই করো, ঠিক আছে? তো এই ধরনের ফাংশনের জন্য রেঞ্জ হচ্ছে, ভগ্নাংশ ফাংশনের জন্য রেঞ্জ হচ্ছে আর মাইনাস উপরের এক্সের সহগ, উপরের এক্সের সহগ
ডিভাইডেড বাই নিচের এক্স এর সহগ, উপরের এক্স এর সহগ ডিভাইডেড বাই নিচের এক্স এর সহগ। উপরের এক্স এর সহগ কত 2, নিচের এক্স এর সহগ কত 1, তাহলে কত আসবে এখান থেকে আসবে আর মাইনাস 2, এটা আসবে। তাহলে উপরের এক্স এর সহগ ডিভাইডেড বাই নিচের এক্স এর সহগ। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি রেঞ্জ সমান আর মাইনাস উপরের এক্স এর সহগ ডিভাইডেড বাই নিচের এক্স এর সহগ, উপরের এক্স এর সহগ ডিভাইড বাই কি নিচের এক্স এর সহগ। কথা বুঝতে পেরেছ? সো আজকে থেকে যে কোনো ভগ্নাংশ ফাংশন যদি তোমাকে দেয়, ডোমেনের যদি বের করতে বলে, আশা করি আর কখনো ভুল হবে না, এগুলো এমসিকিউতে পারা যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো আমরা এরপর নেক্সট ক্যাটাগরিটা দেখি। এবার আমরা কথা বলবো মডুলাস ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নিয়ে। ধরো তোমাকে যদি মডুলাস ফাংশন দেওয়া হয় f x ইকুয়ালস টু মডুলাস অফ x প্লাস বি, ডোমেইন কত রেঞ্জ কত, এটা তোমাকে বলছে। ঠিক আছে, আচ্ছা আমি তোমাকে শুরুতে একটা জিনিস দেখাই। ধরো f of x ইকুয়ালস টু তোমার কাছে আছে মডুলাস অফ x, এটা আছে ভাইয়া। এটার গ্রাফটা যদি আমরা খেয়াল করি, গ্রাফটা আসবে আমাদের এরকম এরকম একটা বি শেপ একটা গ্রাফ আসবে, তাই না? একটা বি শেপ গ্রাফ আসবে। এই বি শেপ গ্রাফটা হচ্ছে কার? মডুলাস অফ x এর। এটা আমাদের x অ্যাক্সিস, এটা আমাদের মূল বিন্দু, আর এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, তাই না? তাহলে মূল বিন্দু থেকে শুরু হয়ে কোন দিকে যায়? y এর উপরের দিকে যায়, প্লাস ইনফিনিটির দিকে যায়। ঠিক আছে, এটা মডুলাস অফ x এর গ্রাফ। এখন তোমাকে যখন আমি এই ধরনের গ্রাফ দিব, দেখো f of x ইকুয়ালস টু, ধরো তোমাকে দিলাম মডুলাস অফ x মাইনাস 2, ধরো তোমাকে এটা দেওয়া হয়েছে, এটা তোমাকে দেওয়া হয়েছে ভাইয়া। আমি যদি x মাইনাস 2 ইকুয়ালস টু 0 ধরি, ধরো x মাইনাস 2 ইকুয়ালস টু 0 ধরি, x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 2। তার মানে এখন আমার যে গ্রাফটা আছে, আমার গ্রাফটা হবে এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা x ইকুয়ালস টু 2 বিন্দু। তাহলে আমার গ্রাফটা আগে বি শেপ হইতো মূল বিন্দুতে, এখন বি শেপ হবে x ইকুয়ালস টু 2 বিন্দুতে, x ইকুয়ালস টু 2 বিন্দুতে। এটা হচ্ছে আমার গ্রাফটা, এটা আমার গ্রাফটা। ঠিক আছে, দেখো স্টিল বি শেপ আছে, জাস্ট আমার গ্রাফটা শিফট করছে। আগে মূল বিন্দুতে ছিল বি শেপটা, এখন x ইকুয়ালস টু 2 বিন্দুতে আসছে। ঠিক আছে, আচ্ছা যদি তোমাকে এটা দেওয়া হয়, ধরো f of x ইকুয়ালস টু, ধরো তোমাকে দিলাম মডুলাস অফ 2x প্লাস 1, এটা তোমাকে দেওয়া হয়েছে। আমি যদি 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 ধরি, তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, তাই না ভাইয়া? তাহলে এখন আমার যে গ্রাফটা আসবে, আমার গ্রাফটা হবে, দেখো আমার গ্রাফটা হবে কি x ইকুয়ালস টু মাইনাস হাফ যে বিন্দুটা আছে, এই যে মাইনাস হাফ, এই পয়েন্টে আমাদের বি শেপটা হবে, এই পয়েন্টে আমাদের বি শেপটা হবে। এখন আমাদের বি শেপটা হবে এই পয়েন্টে মাইনাস হাফে। কথা বুঝতে পারছো? আমার জাস্ট পার্থক্য জাস্ট এখানে আসে। তার মানে তুমি দেখো একটা জিনিস তুমি খেয়াল করো, আমার মডুলাস ফাংশন যাই থাকুক না কেন, নো প্রবলেম, যদি মডুলাস অফ x প্লাস বি এই ধরনের যদি জিনিসপত্র থাকে, তাহলে আমার গ্রাফটা অলওয়েজ x অক্ষের উপরে বি শেপ তৈরি করে, তাহলে এখান থেকে যদি আমরা ডোমেনের কথা বলি, দেখো আমি যদি যে কোনো একটা গ্রাফ নিয়ে কথা বলি, এখান থেকে ডোমেন কত? এদিকে যদি যাই প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছি, আর এদিকে যদি যাই মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছি। তার মানে এই ফরম্যাটটার ডোমেইন হবে অলওয়েজ ডোমেইন হবে রিয়েল নাম্বারের সেট, বা যেটাকে আমরা বলি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এটা ডোমেইন হবে অলওয়েজ কত? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আচ্ছা যদি রেঞ্জের কথা বলি, ভাই রেঞ্জ কত দেখো তো? এটা শুরু হয় x অক্ষ থেকে, যাইতে কোন দিকে যায়? প্লাস ইনফিনিটির দিকে। কোন দিকে যায়? প্লাস ইনফিনিটি, 0 থেকে প্লাস ইনফিনিটির দিকে যায়। তার মানে এটার রেঞ্জটা হচ্ছে যে y এর মানটা হচ্ছে 0 থেকে শুরু প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো রেঞ্জটা হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি। কথা কি বোঝা গেছে? কথা বুঝতে পেরেছো? সো যদি মডুলাস অফ x প্লাস বি এই ফরম্যাটটা যদি কখনো থাকে, তাহলে আমাদের ডোমেইন হচ্ছে অলওয়েজ রিয়েল নাম্বারের সেট। আর রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু, যেহেতু পজিটিভ, ডোমেইন অলওয়েজ পজিটিভ, 0 থেকে শুরু প্লাস ইনফিনিটি, কথা বোঝা গেছে? কথা বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। এবার ডোমেন এবং রেঞ্জের এই ক্যাটাগরিটি সবাই খেয়াল করো। এখানে বলছে কি f of x equals to root over x square plus a square, f of x equals to root over x square minus a square, এবং f of x equals to root over a square minus x square। এই তিনটা প্রবলেম থেকে যে কোনো একটা প্রবলেম তোদের পরীক্ষায় আসবে। এখন বলছে এই প্রত্যেকটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জটা কত। ধরো আমরা প্রথমটা সলভ করি, f of x equals to root over ধরো x square plus y square, এটা তোমাকে দিল। তার মানে এখান থেকে কি f of x মান হচ্ছে y এর মান, তাই না ভাই? আমি তোমার গ্রাফ দিয়ে দেখাই জিনিসটা, y এর মান y equals to root over x square plus a square, রাইট? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো y square equals to, এখান থেকে লেখা যাবে x square plus a square, এটা লেখা যাবে, তাই না? সুতরাং এখান থেকে লিখতে পারতেছি y square minus x square equals to a square, এটা লেখা যাবে,
তাই না? এটা কার সমীকরণ ভাইয়া? এটা অধিবৃত্তের সমীকরণ। সো অধিবৃত্তের গ্রাফটা আমরা কীভাবে আঁকি? ওয়াই স্কোয়ারটা আগে আছে, এক্স স্কোয়ারটা পরে আছে, তাহলে এটার গ্রাফটা হবে এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফ কোনটা? এটার গ্রাফটা হচ্ছে ভাইয়া এই যে ওয়াই এক বরাবর হাঁ করা থাকবে, দুইটা জিনিস ওয়াই এক বরাবর হাঁ করা থাকবে। এখন কথা হচ্ছে এখানে দেখো এফ এক্স ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না, সামনে কি মাইনাস আছে? নাই, তার মানে মাইনাস ভ্যালুগুলো আমরা নিব না, মাইনাস ভ্যালুগুলো বাদ। তাহলে আমরা কাজ করবো শুধুমাত্র প্লাস ভ্যালুগুলো নিয়ে, পজিটিভ ভ্যালুগুলো নিয়ে। সো আমরা যে এক্স এর মানটা নিচ্ছি, ডোমেইনটা যেটা নিচ্ছি, দেখো আমি যদি এই সাইডে যাই, গ্রাফের যদি এই সাইডে যাই তাহলে প্লাস ইনফিনিটির দিকে, আর যদি গ্রাফের এই সাইডে যাই তাহলে মাইনাস ইনফিনিটির দিকে, রাইট? তাহলে আমাদের ডোমেইন হচ্ছে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি। তার মানে এই যে ফাংশনটা আছে এটার ডোমেইনটা কত? এটার ডোমেইনটা আসবে রিয়েল নাম্বারের সেট, তাই না ভাইয়া? রিয়েল নাম্বারের সেট। এবার আসো রেঞ্জের কথা বলি। রেঞ্জ মান হচ্ছে ওয়াই এর মান। তাহলে দেখো তো এটা হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দু থেকে এই পয়েন্টের যে দূরত্বটা আছে, মিনিমাম যে পয়েন্টটা আছে, এটার দূরত্ব হচ্ছে এ পরিমাণ। এই যে কনস্ট্যান্টটা আছে না, এটার পরিমাণ এ পরিমাণ। তাহলে দেখো এই পয়েন্টটা এ থেকে শুরু হয়েছে, এ থেকে শুরু কোন দিকে যাচ্ছে? এ থেকে শুরু হয়ে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, এ থেকে শুরু হয় প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, এ থেকে শুরু হয়ে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারবো আমাদের ওয়াই এর মান হচ্ছে, তার মানে রেঞ্জ হচ্ছে এ থেকে শুরু হয়েছে গেছে কোথায়? প্লাস ইনফিনিটির দিকে, এ থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এটা কত? এ থেকে প্লাস ইনফিনিটি। ডোমেইন কত? রিয়েল নাম্বারের সেট। এগুলো তুমি মনেও রাখতে পারো এমসিকিউর জন্য। কথা বুঝতে পারছো? ওকে, সো প্রথমটা গেল। এরপর আসো সেকেন্ডটাতে বলতেছে কি? সেকেন্ডটাতে বলতেছে আমাকে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা বলছে না ভাই? এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত? এ স্কোয়ার, এটা বলছে। তো এটাও যদি আমি তোমাকে গ্রাফ দিয়ে দেখাই তাহলে এখান থেকে কত লেখা যাবে? এখান থেকে লেখা যাবে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রাইট? তো আমি যদি স্কোয়ার করি তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, রাইট? এটা লেখা যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না বলো? যাবে। তাহলে এক্স এর উপর স্কোয়ার আছে, ওয়াই এর উপর স্কোয়ার আছে। এখন দেখো এক্স স্কোয়ারটা আগে আছে, ওয়াই স্কোয়ারটা পরে আছে, মাঝখানে মাইনাস। এটা অধিবৃত্তের গ্রাফ, বাট এটার গ্রাফটা থাকবে এক্স অক্ষ বরাবর। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এটার যে গ্রাফটা হবে এক্স অক্ষ বরাবর হাঁ করা থাকবে। মূলবিন্দু থেকে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের দূরত্ব হচ্ছে আমাদের এ পরিমাণ। এটা কি পরিমাণ? এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এ পরিমাণ, ঠিক আছে? এটা এ পরিমাণ ডিস্টেন্সটা। তা এখন দেখো এক্স এর মান আমরা কত থেকে নিচ্ছি? এক্স এর মান নিচ্ছি আমরা এই জায়গায়, এখান থেকে দেখো প্লাস এ থেকে, এ থেকে কোন দিকে যাচ্ছে? প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, এ থেকে প্লাস ইনফিনিটি। তার মানে এই পার্ট এক্স এর মানটা হচ্ছে আমাদের, এই পার্টে আমাদের এক্স এর মান হচ্ছে এ থেকে প্লাস ইনফিনিটি। আমাদের আরও একটা পার্ট আছে, এই পার্টে দেখো, এই পার্টে আমাদের এক্স এর মানটা কি? এটা হচ্ছে মাইনাস এ। মাইনাস এ থেকে কোন দিকে যাচ্ছে? মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, মাইনাস এ থেকে মাইনাস ইনফিনিটি। তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ পর্যন্ত, রাইট? এই দুইটা মিলে আমাদের এক্স এর মান, দুইটা মিলে কার মান? দুইটা মিলে এক্স এর মান, রাইট? তাহলে এখান থেকে এই ফাংশন থেকে আমাদের ডোমেইন আসবে, দেখো সেকেন্ড যে ফাংশনটা আছে, সেকেন্ড ফাংশন থেকে আমাদের ডোমেইন আসবে। তাইলে এই ফাংশন থেকে ডোমেইন আসবে কত বলো? এই ফাংশন থেকে ডোমেইন আসবে আমাদের, ডোমেইন আসবে দুইটা অঞ্চল না, দুইটা অঞ্চল না, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ পর্যন্ত, ইউনিয়ন, ইউনিয়ন এ থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। কথা কি বুঝতে পেরেছো? এবার আসো রেঞ্জের মান। রেঞ্জের মান কেমনে বের করবো ভাই? রেঞ্জের মান বের করার জন্য আমরা জানি, আমরা নিশ্চয়ই জানি, সেটা হচ্ছে এখানে আমরা পজিটিভ মানটা নিচ্ছি, শুধু পজিটিভ মানটা নিচ্ছি। তাহলে আমরা মাইনাস মানটা মুছে দিলাম, অনলি পজিটিভ। সো পজিটিভটা ওয়াইয়ের মানটা কোন দিকে যাচ্ছে দেখো, জিরো থেকে, এই পয়েন্টটা এক্স, ওয়াইয়ের মানটা কত? জিরো। এক্স অক্ষের উপর জিরো, জিরো থেকে কোন দিকে যাচ্ছে? এটা প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। কোন দিকে? প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, প্লাস ইনফিনিটি। তাহলে জিরো থেকে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে আমাদের রেঞ্জটা হচ্ছে, এই ফাংশন রেঞ্জ আসবে আমাদের জিরো থেকে প্লাস ইনফিনিটি, জিরো থেকে কত? প্লাস ইনফিনিটি। তাহলে এটার ডোমেইন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাসে, ইউনিয়ন, যখন একাধিক অঞ্চল থাকে মাঝখানে ইউনিয়ন, এ থেকে প্লাস ইনফিনিটি, আর রেঞ্জ হচ্ছে কত? জিরো থেকে ইনফিনিটি, জিরো থেকে ইনফিনিটি। কথা বুঝতে পারছো? ওকে, গেল। এরপর আসো 3 নাম্বারটাতে আসো ভাই। 3 নাম্বারটাতে বলতেছে কি বলতো একটু? 3 নাম্বারটাতে বলতেছে কি? 3 নাম্বারে বলতেছে আমাকে এফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা বলছে না? রুট ওভার এ স্কোয়ার মাইনাস কত? এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, এফ অফ এক্স মান হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস কত? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে বলতেছি আমরা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা কি বলা যাবে নাকি যাবে না? বলো, বলা যাবে নাকি যাবে না? বলা যাবে, তাই না? এটা একটা সার্কেলের সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা কার সমীকরণ? এটা বৃত্তের সমীকরণ। সো এটা যদি একটা সার্কেল হয়
যার কেন্দ্র হচ্ছে 0,0, কেন্দ্র হচ্ছে 0,0, ব্যাসার্ধ এ পরিমাণ, তাই না ভাইয়া? ব্যাসার্ধ কত পরিমাণ? এ পরিমাণ। তাহলে এখান থেকে আমরা সার্কেলটা অঙ্কন করলে আমরা এই সার্কেলটা পাবো, রাইট? এই সার্কেলটা আমরা পাবো যেখানে কেন্দ্র হচ্ছে 0,0, কেন্দ্র হচ্ছে 0,0, ব্যাসার্ধ হচ্ছে এ পরিমাণ। তার মানে এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা আমাদের এ পরিমাণ, তাই না ভাইয়া? তাহলে আমি এখানে এক্স এর মান নিচ্ছি কত? এই পয়েন্টের স্থানাঙ্ক কত বলো তো? a,0, তাই না? ব্যাসার্ধ যেহেতু এই পরিমাণ, এই পয়েন্টের স্থানাঙ্ক কত? এটা ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের সমান, তাহলে এটা আসবে -a,0। তাহলে এক্স এর মানটা আমরা নিচ্ছি -a থেকে +a পর্যন্ত, -a থেকে +a পর্যন্ত, এটা আমরা নিচ্ছি, তাই না? এক্স এর মান। তাহলে এখান থেকে বলতে পারি আমরা এই ফাংশনের জন্য ডোমেইন হচ্ছে আমাদের -a থেকে, সরি এটা থার্ড ব্র্যাকেট হবে, -a থেকে +a পরিমাণ, -a থেকে +a পরিমাণ, এটা আমাদের ডোমেইন, তাই না ভাইয়া? ডোমেইন হবে এটা। এরপর আসো যদি রেঞ্জের কথা বলি ভাই, এখানে আমাদের যে ওয়াই এর মানটা দেখো, রুটের সামনে শুধু প্লাস আছে, তাহলে আমরা শুধু প্লাস ভ্যালুগুলো নিচ্ছি, আমরা মাইনাস ভ্যালুগুলো নিচ্ছি না। তার মানে এই ভ্যালুগুলো বাদ, নিচে যে ভ্যালুগুলো আছে এগুলো বাদ, এগুলো আমরা নিব না, আমরা নিব উপরের ভ্যালুগুলো। তো উপরের ভ্যালুগুলো, এই পয়েন্টের মানটা কত? 0, এটা সর্বোচ্চ, এটা কেন্দ্র, কেন্দ্র থেকে এটা সর্বোচ্চ মানটা কত? এই পরিমাণ না ভাইয়া? এটা এ পরিমাণ না? তাহলে দেখো 0 থেকে কত পর্যন্ত? সর্বোচ্চ এ পর্যন্ত, 0 থেকে সর্বোচ্চ এ পর্যন্ত যাবে। তাহলে আমাদের এখান থেকে রেঞ্জটা আসবে, মানে ওয়াই এর মানটা আসবে এই জায়গা থেকে 0 থেকে +a পর্যন্ত, 0 থেকে +a পর্যন্ত, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। কথা বুঝতে পারছো? সো গ্রাফ যদি তুমি আঁকতে পারো, গ্রাফ আঁকতে পারলে ডোমেইন এবং রেঞ্জ খুব ইজিলি বের করা যায়। তো আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট ভিডিওতে আরেকটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। এবারে ডোমেইন রেঞ্জের এমন একটা ক্যাটাগরি দেখাবো যেটা পরীক্ষা অনেক বেশি আসে, আর এমসিকিউতে করার জন্য এটা তোমাকে লং টার্ম করে করার দরকার নাই। আমি যেভাবে বলতেছি তুমি এটা জাস্ট চোখ বন্ধ করে অ্যাপ্লাই করিও, ঠিক আছে? ধরো f(x) = 1/√a² - x², এটা ডোমেইন কত, এটা রেঞ্জ কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমি যদি এখান থেকে ডোমেইনটা বলি, দেখো √a² - x² না, তাহলে এখান থেকে ডোমেইনটা আসবে, চোখ বন্ধ করে আসবে -a থেকে +a পর্যন্ত। আমি প্রথমে এমসিকিউর জন্য বলতেছি -a থেকে +a পর্যন্ত। আর যদি রেঞ্জের কথা বলি, এটা রেঞ্জ কত আসবে? এটা রেঞ্জ আসবে ভাইয়া 1/a থেকে +∞, 1/a থেকে +∞। সো যদি তোমাকে কখনো f(x) = 1/√a² - x², এই ধরনের যদি কখনো ফাংশন দেয়, যদি ডোমেইন জিজ্ঞেস করে তাহলে -a থেকে +a, আর যদি রেঞ্জ জিজ্ঞেস করে 1/a থেকে +∞। যেমন আমি যদি তোমাকে একটা প্রবলেম দিই, ধরো f(x) = তোমাকে দেওয়া হয়েছে 1/√2² - x², ধরো এটা তোমাকে দেওয়া হয়েছে। এখন বললাম এটা ডোমেইন কত, এটা রেঞ্জ কত? ডোমেইন ইকুয়ালস টু হোয়াট? রেঞ্জ ইকুয়ালস টু হোয়াট? তুমি কি বলবা? ডোমেইন হচ্ছে ভাইয়া -2 থেকে +2, আর রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে ½ থেকে +∞, শেষ। তাহলে এগুলা করতে কি আমার 2 মিনিট দরকার আছে? 2 মিনিট দরকার নাই, আমি 5 সেকেন্ডের মধ্যে আমি এগুলো করে ফেলতে পারবো। কথা বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। সো এই ক্যাটাগরিতে এতটুকু থাক, আমরা নেক্সট ক্যাটাগরিতে লগারিদম নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকো।